এ ব্যাপারে খুললাম ট্রেনিং রসুল দিয়েছেন, হাদিসের পাতাতে বিদ্যমান রয়েছে। হাতটা কত দূর ওঠাতে হবে, কিন্তু আমরা উঠাই কিভাবে? সামনে হাতটা তুলি আল্লাহু আকবার বলে আমরা হাতটাকে বেঁধে দেই, কিন্তু হাতটা এখান পর্যন্ত উঠবে না, কত দূর উঠবে তার বিদ্যমান হাদিসে আছে। আল্লাহর নবী বলেছেন কানের লতি থেকে নিয়ে এই কাঁধের উপরে, কানের লতি আর এই কাঁধের মিডিলে থাকবে হাত, এই হাতটাকে এখান থেকে উঠাতে হবে। আল্লাহু আকবার বলে আপনি হাতটাকে বেঁধে দিবেন। এরপরে হাতটাকে কিভাবে বাঁধতে হবে এটাও বলা হয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, একটা বলা হয়েছে হাতটাকে তোমরা জিরা বিল জিরা, তোমরা কবজির সঙ্গে কবজি তোমরা মিলাবে। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা বাহুর সঙ্গে বাহুকে মিলাবে। হাদিসের পাতাতে লেখা থাকার পরে আমরা হাতটা বাঁধি কিভাবে? এভাবে বেঁধে দিই, কিন্তু হাত বাঁধার কাটিং ঠিক নেই, হাতটা কত দূর তুলতে হবে এরও কাটিং ঠিক নেই। এরপরে আমরা আমিন কখন কিভাবে বলবো তারও ঠিক নেই। হাদিসের পাতাতে কিভাবে আমিন বলতে হবে তারও ঠিক না আল্লাহ রাসূল দিয়েছেন। যখন ইমাম ওয়াইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখনই তোমরা আমিন বলো, কিন্তু ইমামের আমিন বলা হয়ে গেছে তখনই আমরা আমিন বলছি, কিন্তু ইমামের আমিন বলার আগে দলিন চলছে, এদিকে মুক্তাদিদের আমিন হয়ে গেল। কিন্তু না না না, রাসূল বলছেন ইমামের সঙ্গে তোমরা আমিন বলো। এই সময়তে তিনজন আমিন বলে, একজন ইমাম বলে, আর একজন মুক্তাদি বলে, আর একজন ফেরেশতা বলে। তিনজন ইমাম তিনজনের সঙ্গে যদি আমিন কবুল হয়ে যায়, আমিন একসঙ্গে হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মানে আল্লাহকে বললাম আল্লাহ গো এতক্ষণ যা বললাম তুমি কবুল করো, এটা মানে হলো আল্লাহর কাছে আমরা এতক্ষণ ধরে আবেদন জানালাম, এরপরে আবার আল্লাহকে বলছি আল্লাহ তুমি কবুল করো। কিন্তু বন্ধুরে ইমামের সঙ্গে মিলল না, ইমামের আগে বলে দিলাম বা ইমামের পরে বলে দিলাম, তাহলে মিল হলো না। কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় তাও শিখলাম না, নামাজে কিভাবে হাত বাঁধতে হয় শিখলাম না, নামাজে পা কিভাবে বাদ দিতে হয় তাও শিখলাম না। আমরা আহলে হাদিস দাবি করি, পায়ের সঙ্গে পা লাগাতে গিয়ে আমরা করি আঙুলের সঙ্গে করি আঙুল লাগাই, আমাদের পাটা দক্ষিণ উত্তর হয়ে থাকলো, কিন্তু কিবলামুখী পা থাকতে হবে। রাসূলের হাদিস হলো কাব বিল কাব, কাদাম বিল কাদাম। রাসূল বলেছে পায়ের সঙ্গে পা মিলাবে, গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাবে, কিন্তু গোড়ালির সঙ্গে গোড়ালি লাগালাম না, আমরা করি আঙুলের সঙ্গে করি আঙুল লাগালাম। এরপরে আমরা দাবি করব আমরা হলাম আহলে হাদিস। কিন্তু বন্ধুরে এভাবে যদি সালাত আদায় করা যায় নামাজ হবে না এটা নয়, নামাজের ব্যাপারে আপনার খাতরা থেকে যাবে। এই জন্য আপনাকে বলে দিলাম আমার আল্লাহ বলছেন তোমরা নামাজকে পূর্ণাঙ্গভাবে তোমরা ভালো করে পড়ো, নামাজের তেলাওয়াত গুলিকেও ভালোভাবে পড়ো, আর খুশো চিত্তে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমার রব রাজি হয়ে যাবে। আর তোমার জন্য আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে ওয়ারিস বানানো হলো, উত্তরাধিকারী বানানো হলো। আল্লাহ পাক এবার বলছেন কিসের উত্তরাধিকারী শুনে নাও, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবো। অতএব মুমিনের গুণ টাইটেল নিয়ে দুনিয়া থেকে যদি যেতে পারে তাহলে আমাদের রব আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার ভাই আমার বন্ধুরা, আমরা নামাজে দাঁড়াবো কিভাবে? এতক্ষণ ধরে অগচ্ছিত কথাগুলি বলছিলাম, এবার সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে বাইত বাইনি পড়ি, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা এবার যখন বলি হে রব সমস্ত প্রশংসা তোমার জন্য, এই কথা যখন বলি তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে।
কিন্তু এবার যদি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এভাবে যদি পড়েন তাহলে আমার রব কখন পড়বেন? আপনি আয়াত পড়বেন, আয়াত পড়ার পরে পরে আমাদের রব একটা আয়াত পড়েন। কি পড়েন? যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। আপনি পড়েই চলে যাচ্ছেন, তো কখন এগুলি পড়বে? সেই জন্য নামাজে প্রত্যেকটা আয়াতে আয়াতে থেমে থেমে আপনাকে পড়তে হবে। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে গেলেন, আর রহমানির রহিম। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পাক, ফেরেশতাদের সাথে আল্লাহ পাক কি বলেন? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আমি যে গোটা পৃথিবীর মালিক আমার বান্দারা স্বীকার করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। এ কথা আমরা যখন বলি তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা স্বীকার করেছে আমি পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তুমি। এ কথা যখনই বলি ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা আমি কিয়ামত দিবসের মালিক এটা স্বীকার করেছে। এরপরে আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা কেবলই তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এ কথা যখন আমরা বলি ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থেকো, আমার বান্দারা আমার ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চাই। তবে কি সাহায্য চাই আমাকে তারা বলুক, আমি তাদেরকে তাই সাহায্য করব। এখন আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাদেরকে তুমি সঠিক সরল পথ দেখাও। এ কথা আমরা নামাজের মধ্যে বলি। তো এইভাবে ধীর স্থির ভাবে যদি সালাতে দাঁড়িয়ে আমরা যদি পূর্ণাঙ্গ একবারে নামাজের কমপ্লিট বিধানকে মেনে আমরা যদি ধীর স্থির ভাবে এভাবে সালাত আদায় করি, তাহলে আল্লাহ পাক এই সালাতকে কবুল করবেন। আর এই সালাত আপনাকে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ আদায় করতে বলেছেন, সে 4 নম্বর বৈশিষ্ট্য হিসাবে গণ্য হবে। এবার আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ পাক বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। কিভাবে সালাত আদায় করতে হবে অগচ্ছিত কথাগুলি আপনাদেরকে শোনালাম, বললাম এভাবে আদায় করার চেষ্টা করবেন। নাম্বার 5 আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনদেরকে যে সম্পদ বাড়ে যে রুজি আমি দিয়েছি সেই রুজি মুমিনেরা আল্লাহ রাস্তায় খরচ করবে। এক কথায় মুমিনেরা দান করবে, এ কথা আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন। এটা 5 নম্বর বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ পাক বলেন এই 5খানা গুণ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন। এবার প্রকৃত পক্ষে মুমিন ঘোষণা দেওয়ার পরে রব বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার প্রকৃত গোলামদেরকে প্রকৃত পক্ষে মুমিনদেরকে 2টি অফার ঘোষণা করলাম। 1 নম্বর অফার হলো মুমিনেরা চলার পথে যদি কোনো ভুল করে থাকে অন্যায় করে থাকে আমি আল্লাহ তাদের জীবনের পাপগুলিকে অন্যায়গুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নাম্বার 2 আল্লাহ পাক বলছেন ওয়া রিজকুন কারীম,
আমি আল্লাহ মুমিনদেরকে সম্মানিত রুজি দান করব। আমার ভাই, আমার বন্ধুরা, সম্মানিত রুজি বলতে কি আপনাকে বলে দিই, শুনে নেন। বেঈমানের জমিতে যেই ফসল ফলে, ইমানদারের জমিতেও সেই ফসল ফলে। বেঈমানের পুকুরে যে মাছ হয়, ইমানদারের পুকুরেও সেই মাছ হয়। ইমানদারের বাড়িতে যে ছাগল পালন হয়, মুমিনের বাড়িতেও সেই ছাগল পালন হয়। ওই ছাগলের মাংসের যে স্বাদ, ইমানদারের বাড়ির ছাগলের মাংসের সেই স্বাদ। ইমানদারের পুকুরের মাছের যে স্বাদ, বেঈমানের পুকুরের মাছেরও সেই স্বাদ। এরপরেও সম্মানিত রুজির কথা আল্লাহ কেন বললেন, তার কারণটা কি? আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝে নেবেন। উদাহরণ হলো এই, আমার বাম ডান পাশে যিনি সভাপতি সাহেব বসে আছেন, ওই সভাপতি সাহেব উদাহরণস্বরূপ বলছি, উনি হয়তো সরকারি চাকরি করে, সার্ভিসম্যান। এই উদাহরণটা ওনার সঙ্গে মিলবে না। তবে হতে পারে আপনাদের মসজিদের যিনি ইমাম, এই মসজিদের ইমাম বেচারা গরিব মানুষ, অল্প টাকার বেতন পান। সপ্তাহে একদিন বাড়ি যান। যেদিন বাড়ির দিকে রওনা করেছেন, হরিশ্চন্দ্রপুর স্টেশনে ঢোকার পূর্বে একটা ছাগল অ্যাক্সিডেন্ট করলো, মারা যাবে, জবাই করা হয়ে গেল। 20 কিলো ওজনের খাসি। এই খাসিটাকে একবারে বলে দেওয়া হলো 400 টাকা কিলো মাংস বিক্রি করা হবে। বেচারা একটা ট্রেন ফেল করে দিয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে গেল। এবার 1 কিলো খাসির মাংস নিয়ে নিল। 1 কিলো খাসির মাংস নিয়ে একবারে আনন্দের হাসি হাসতে হাসতে বাড়ি চলে গেল। নিজের স্ত্রীকে গিয়ে বলছে, বেগম রে, গরিব মানুষ, কবে কুরবানির দিন হয়েছে, খাসির মাংস খেয়েছি, মিডিলে পাইনি, অতএব আমি 1 কিলো খাসির মাংস নিয়ে এসেছি, সুন্দর করে তুমি রান্না করো। আমি নামাজ পড়তে গেলাম। এবার ওনার স্ত্রী সুন্দর করে মাংস ধুয়ে রান্না চাপিয়ে দিল। রান্না কমপ্লিট হয়ে গেছে। মনে মনে ভাবলো, আমাকেও তো সালাত আদায় করতে হবে। খাওয়া দাওয়ার পরে যদি সালাত আদায় করি অনেক টাইম লেট হয়ে যাবে, অতএব আমিও সালাত আদায় করে নেই। ওনার স্ত্রী এবার সালাতে দাঁড়িয়ে গেল। বাড়িতে ঘোরাঘুরি করতে করতে একটা কুকুর চলে এসেছে। মাংসের সুগন্ধ সেন, বেচারা লোভ সামলাতে না পেরে মাংসের হাঁড়িতেই মুখ লাগিয়েছে। ওনার স্ত্রী এবার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরিয়ে দেখছে যেন কুকুর মাংসর হাঁড়িতে মুখ লাগিয়ে আছে। এবার বলুন তো, ওই মাংস কি খাওয়া যাবে? মাংস খাওয়া যাবে না, মাংস ফেলে দিল। এরপরে কি ঘটনা ঘটে গেল? মৌলানা সাহেব নামাজ পড়ে বাড়ি এসে বেগমকে বলছে, বেগম রে, তাড়াতাড়ি নিয়ে এসো, খাবার নিয়ে এসো, ক্ষুধা লেগেছে। এবার খাবার নিয়ে আসবে। ওনার স্ত্রী বলতেও পারছে না, মাংস দিতেও পারছে না। এবার খাবার, সবজি নিরামিষ দিয়ে খাবার প্লেট সাজিয়ে দেওয়া হলো। এবার মাংস আসছে না। মনে মনে রাগ বেড়ে যাচ্ছে, বেগম রে, আমি 1 কিলো মাংস নিয়ে আসলাম, বড় আনন্দ করে খাবো, মাংস আমাকে না দিয়ে তুমি কাকে মাংস দিয়ে দিলে? তুমি কি তোমার বাবার বাড়িতে দিয়ে দিলে, নাকি তোমার বাবা ভাই আসবে এর জন্য রেখে দিলে? মনে রাগ বেড়ে গিয়ে জিজ্ঞাসা করছে, সলিহার মা, মাংস কোথায় গেল, কি হলো বলো? এবার সলিহার মা তখন বলছে, স্বামী জান, তুমিও নামাজে গিয়েছিলে, আমিও নামাজে গিয়েছিলাম, কিন্তু ওই মাংসর হাঁড়িটা চুলার উপরে ছিল, কুত্তাতে মুখ লাগিয়েছে, মাংস ফেলে দিয়েছি। মৌলানা বুঝে গেল মাংস খাওয়া যাবে না। মনে মনে রাগ হয়ে গেল, কুকুরটাকে আর দুনিয়াতে রাখা যাবে না, কুকুরটাকে মেরে হাড় দিয়ে গুঁড়িয়ে দিতে হবে। একখানা লাঠি নিয়ে কুকুরটাকে মারার উদ্দেশ্যে বাড়ির দিকে বার হলো। দেখছে বাড়ির আঙিনাতে, বাড়ির গেটের সামনে কুকুরটা অর্ধেক হাত জিহ্বা বার করে সামনের 2টি পা বিছিয়ে দিয়ে আরামে যেন ঘুমাচ্ছে। এমতো অবস্থায় এবার কুকুরটাকে মারতে যাবে। এবার কুকুর তো জেগে যাবে, পালিয়ে যাবে। মনে মনে ভেবে নিল, এভাবে মারা যাবে না। এবার একটা বিস্কুটের প্যাকেট নিল। বিস্কুটের প্যাকেটটা নেওয়ার পরে কুকুরটার সামনে বিস্কুটের প্যাকেট দিয়ে কুকুরকে ডাকবে, আর লাঠি দিয়ে কুকুরটাকে মেরে মাজার হাত দিয়ে ভেঙে দেবে। এমতো অবস্থায় 8 বছরের একটা কোলের বাচ্চা ছুটতে ছুটতে গিয়ে বলছে, আব্বা জান,
আপনি বিস্কুটটা কুকুরকে না দিয়ে আমাকে দেন, কেনই বা কুকুরকে দিবেন আব্বা? এবার বিস্কুটটা ছেলেকে দিল অর্ধেক, অর্ধেক কুকুরটাকে দিবে। আচ্ছা বলুন তো, কুকুরটাকে কোন মেজাজে বিস্কুট দেবে আর ছেলেটাকে বা কোন মেজাজে দেবে? বিস্কুট কিন্তু একই দোকানের, একই কোম্পানি, একজন ব্যক্তি দিচ্ছে একই জায়গায়, তাহলে বিস্কুট এক, বিস্কুট দেনেওয়ালাও এক, বিস্কুটের কোম্পানিও এক, কিন্তু কুকুরকে দিচ্ছে মারার জন্য আর ছেলেকে দিচ্ছে ভালোবেসে, বেটা তুমি খাবে, তুমি বড় হবে, আমার বংশের বাতি তুমি জ্বালাবে, আমি বৃদ্ধ হয়ে যাব, তুমি আমাকে দেখবে, এই ভালোবাসার নিয়তে সন্তানকে বিস্কুট দিল আর কুকুরকে মারার জন্য বিস্কুট দিল। এই জন্য আমার আল্লাহ বলেন, মুমিন যারা হবে তাদেরকে আমি সম্মানে রুজি দিব, ওয়ারিজকুন কারীম, মুমিনদেরকে আমি আল্লাহ সম্মানে রুজি দিব, আর বেঈমানদেরকে রুজি আল্লাহ দেন বাটাম দেওয়ার জন্য দেন, যে চলে আয় দুনিয়া থেকে বিদায় নিয়ে তোদেরকে মুগুরের বাড়ি দিয়ে সাইজ করব রে। এই জন্য আল্লাহর নবী বলছেন, দুনিয়াটা আল্লাহর কাছে দাম নেই, মূল্য নেই, একটা মাছির পরের যা মূল্য, ওই মূল্য যদি দুনিয়ার থাকতো আল্লাহর কাছে, তাহলে বেঈমানের মুখে রুজি দিত না। আল্লাহর কাছে দাম নেই বলে বেঈমানও রুজি পায়, ইমানদারও রুজি পায়, তবে ইমানদারদেরকে রুজি দিয়ে আল্লাহ শান্তি পান, আল্লাহ দয়া করে ভালোবেসে ইমানদারদেরকে রুজি দেন, আর বেঈমানকে রাগ মিটানোর জন্য রুজি দেয়। বেঈমানরা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জন্য বাটামের ব্যবস্থা থাকবে, আর মুমিনদের জন্য কোনো সমস্যা থাকবে না, বরং আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন সম্মানে রুজি খেয়ে চলে আসবে, এরপরে তোদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলুন নারে তাকবীর। মুমিন জান্নাতে যাবে, বেঈমান রুজি খাচ্ছে ঠিক আছে গো, বেঈমানকে আল্লাহ দিবেন পিটানি, দিবেন পিটানি, এই পিটানির জন্য আল্লাহ অপেক্ষায় আছেন। সময় হলে বেঈমানকে বাঁচানোর কেউ থাকবে না, তো ইমানদারকে আল্লাহ সম্মানে রুজি দেন, বেঈমানদেরকে আল্লাহ রাগ মেটানোর জন্য রুজি দেন। এবার চলে আসুন, এবার আল্লাহ পাক ইমানদারদের সূরা আনফালের ভিতরে 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন, আর সূরা মুমিনের ভিতরে আল্লাহ 7টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, আর সূরা তওবাতে 8টির কথা আলোচনা করেছেন। তবে সবগুলি আলোচনা করা সম্ভব হবে না, সূরাতুল মুমিনের কয়েকটি কথা বলছি। সেই কয়েকটি কথা কি? আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার পূর্বেই তিনি বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে, মুমিন যারা তারা পরিত্রাণ পেয়ে গেছে, এ কথা আল্লাহ পাক বললেন। তাহলে আমরা যারা মুমিন এখনো বেঁচে আছি, মরি নাই, এরপরেও আল্লাহ বলছেন বেঁচে গেছে, সফল কাম হয়ে গেছে, এর মানেটা কি? এখানে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? উদাহরণ হলো, আমার বাম পাশে ডান পাশে যিনি বসে আছেন, এনার ছেলেকে আসামি করা হয়েছে, অপরাধী সাজানো হয়েছে। এখন কেস যখন রানিং হয়ে যাবে, তখন যারা অপরাধী করেছে তারা অপরাধী প্রমাণ করে সাজা দেওয়ার চিন্তা ভাবনা করবে, আর যাকে অপরাধী করেছে ও নির্দোষী প্রমাণ হওয়ার চেষ্টা করে কি করে না? করে। এরপরে যদি যে আসামি বা যে অপরাধী করা হয়েছে সেই অপরাধী না হওয়ার যথাযোগ্য যদি প্রমাণ পেয়ে যায়, উকিলকে যদি যথাযোগ্য প্রমাণ প্রুফ দেখানো যায়, তাহলে উকিল বলবে আপনার ছেলে বেঁচে গেছে, এখনো কেস চলছে, এখনো বিচারই হয়নি, এরপরেও কাগজের ধারা, কেসের ধারা দেখে, কেসের কাগজ কলম দেখে উকিল বলে দিতে পারে এ ব্যক্তির জেল হবে না, এ ব্যক্তির ফাঁসি হবে না, এ ব্যক্তির নির্দোষী প্রমাণ হবে, এই কথার দিকে লক্ষ্য রেখে উকিল বলে আপনার ছেলে বেঁচে গেছে। বলে কি বলে না? বলে। তো আল্লাহ পাক বলছেন মুমিন যারা
তারা বেঁচেই গেছে। মুমিনের বৈশিষ্ট্য থাকলে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে মুমিন হবে, আর মুমিনদের স্থান কোথায় হবে এটা আল্লাহ জানেন। তার জন্য আল্লাহ নিজেই বলছেন মুমিন যারা তারা বেঁচে গেছে। এবার মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা তো যথেষ্ট বললাম। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা ভীতু সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করবে। নাম্বার 2, আল্লাহ পাক বলছেন মুমিনেরা অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ অশ্লীল কথা থেকে মুমিনেরা নিজেকে দূরে রাখবে। নাম্বার 3, মুমিনেরা যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করবে। এরপরে আল্লাহ পাক বলছেন মুমিনেরা সালাতের হেফাজত করবে, সঠিক সময়ে সঠিকভাবে সালাত আদায় করবে। তো আল্লাহ পাক মুমিনদের কয়েকটি কথা বলার পরে এবার আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। সেই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক বলছেন চিরকাল চিরদিন থাকবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। জান্নাতের সব থেকে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর নবী বলছেন তোমরা যখন আমার কাছে জান্নাত চাই, আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। তো জান্নাতুল ফিরদাউসের মেহমান কারা হবে? যারা মুমিন তারা হবে। লাভ নাই মানে লাগা না তোর, তুই টাকা দিলি তো তোকে লাগতে না, আমি তুই লাগা না, আমি টাকা আদায় দিকে। আচ্ছা ভাইয়া, আল্লাহ পাক মুমিনের বিষয়ে কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছেন তাদেরকে আমি যে সম্পদ দিয়েছি সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। আর এক জায়গায় বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনেরা নিসাব পরিমাণ সম্পদ পৌঁছে গেলে তারা যাকাত আদায় করবে, এ কথা আল্লাহ পাক বলেছেন। তো দানের ব্যাপারে আল্লাহর নবী কত গুরুত্ব আরোপ করেছেন। হযরতে বিলাল একটা গরিব মানুষ, সেই বিলালকে আল্লাহর নবী বলছেন আনফিক ইয়া বিলাল। হ্যালো, কে মানে না কি তোর ডাক নাম দুনিয়া থেকে বেশি, সবার কাছে কম, এরকম করলে খবর আছে তো ভাঙা আর হবে না, খুলে নাও। তুই এখন তোর কে চাইছিস, তোর কাছে লাগবে না। সবাই খায়রুলের মতন লোক 20,000 টাকা দিলে, আর এরকম সবাই দিলে পড়ায়, তুই 20, 25, 30 এর নিচে কেউ নাই।